بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال الله تعالى أيضا ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد ولا آل سيدنا मोहम्मद शोकुच आवाज मेरे शरीफ पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना আসমানে জমিনে সবাই বলে এই মাস মোদের দুঃখের দিন ওলাদের রাসূলের প্রেমিক গণে বলেন এই মাস মোদের দুঃখের দিন কারবালাতে শহীদ হইলেন औलादे रसूल हुसैन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या कहाँ हो या रसूल अल्लाह कहाँ हो मेरे आका मेरे मौला कहाँ हो सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हिज़्बुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इस्मानी शाखा ও আল মাদানী ইসলামী সংগঠন এবং স্বপ্নের দুয়ার যুব সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই শুহাদায়ে কারবালার মাহফিলের সম্মানিত সভাপতি শুহাদায়ে কারবালার মাহফিলের মাঝে প্রধান অতিথি রয়েছেন আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 5 ও বিশেষ অতিথি রয়েছেন আলহাজ আবুল কাউসার আশা, রাজনৈতিক সচিব সংসদ সদস্য নারায়ণগঞ্জ 5। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের আলোচক হিসাবে রয়েছেন বিশিষ্ট
ইসলামী ব্যক্তিত্ব জনাব মাওলানা মুফতি গোলাম রব্বানী কাসিমি সাহেব রয়েছেন, আল্লাহ হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বাইতে রাসূল প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে, মায়া করে আহলে বাইতে রাসূলের স্মরণে আজকের এই আযীম শান বরকতপূর্ণ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদারে মদিনা হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মোবারকে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। বিশেষ করে যে সমস্ত আলে রাসূলগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে, সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কারবালা জমিনের মধ্যে নবী পরিবারের ৭২ জন আওলাদে পাক, ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম আলী আকবর, ইমাম কাসেম, ইমাম আলী আসগর সহ নবী পরিবারের ৭২ জন সদস্য যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, তাদের সকলের কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম এবং কদম মুছে পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলি। আরো আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। সকলের কদম মুবারকে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলি। ভাইরা আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, শরীর অসুস্থ বিধায় সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আপনাদের সামনে বিজ্ঞানী ওলামায়ে কেরামগণ তাকরীর করবেন, আমার পরপরই সকলেই আদবের সহিত সহকারে শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। অর্থাৎ আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল খরিদ করেছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন না কেন? না গরম বেশি লাগছে? সুবহানাল্লাহ বললে গরম চলে যাবে ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্রেতা আর বিক্রেতা হলেন মুমিন, মধ্যখানে আদান প্রদান হবে। আল্লাহ দিবেন তার জান্নাত, মুমিন দিবেন আল্লাহর দেওয়া নিয়ামত, তাদের জান এবং মাল। আওয়াজ করে বলেন, আমরা কি আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন। আহলে বাইতে রাসূল জিন্দাবাদ। শুহাদায়ে কারবালা জিন্দাবাদ। আওয়াজ করুন, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে হাত উঁচু করে জানিয়ে দিয়েছি আমরা আল্লাহর সাথে ব্যবসা করব, ইনশাআল্লাহ বলি না? তো ব্যবসাটা কেমন হবে? আল্লাহ বলেন, মুমিনদেরকে আমি যে জান এবং মাল দিয়েছি, এই জান এবং মাল মুমিনের আমাকে দিবে, আমি তার বিনিময়ে মুমিনদেরকে জান্নাত দিব। কিন্তু এখন দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা যারা এখানে হাত তুলেছি, আমরা জান তো দূরের কথা, আল্লাহর দ্বীনের জন্য ঘামও ঝরাইতে রাজি না। এমন আছে না নাই? জোরে বলেন। রক্ত তো দূরের কথা, ঘামও দিতে রাজি না।
টাকা পয়সা তো আল্লাহর দ্বীনের জন্য খরচ করা তো দূরের কথা, আমরা চিন্তা করি কি জানি আবার এটা খরচ করলে আমার কমে যাবে কিনা অর্থ। ভাইরা আমার, আমি বলতে চাই আমাদের হায়াতের মালিক কে? আওয়াজ করে বলেন, আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? তা আল্লাহ বলেন এগুলো আবার আমি আল্লাহকে দিয়ে দাও, আমি তোমাদেরকে দিব জান্নাত। এখন আসুন, এরপরে আল্লাহ কি বলতেছেন, এই জিনিসগুলো আপনি কিভাবে দিবেন আল্লাহকে? আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা যারা আমি আল্লাহকে জান ও মাল দেওয়ার ঘোষণা দিয়েছো, আমি আল্লাহ তোমাকে দিব জান্নাত তার বিনিময়। এখন তোমরা এগুলো কিভাবে দিবা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহর রাহে জিহাদ করো। নির্দেশ কার? আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর রাহে জিহাদ করো। এবং জিহাদ করে কি করবা? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই জিহাদ করতে গিয়ে আপনার কি জিহাদ করার জন্য সেখানে কি নাসানাসি আছে? জোরে বলেন, কোনো কিন্তু অন্য কিছু আছে? সেখানে কি জিহাদে যেতে হবে। ওই জিহাদের মধ্যে গিয়ে আল্লাহ বলেন এখন তোমরা আমার দুশমন যারা, তাদের বিরুদ্ধে তোমরা তাদেরকে তোমরা হত্যা করো। নির্দেশ কার? জোরে বলেন, আল্লাহ বলেন ইউকাতিলুনা ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা ওই জিহাদের মধ্যে গিয়ে আল্লাহর দুশমনদেরকে, আল্লাহর দ্বীনের দুশমনদেরকে তোমরা হত্যা করো, এবং তোমরা এই হত্যা করতে গিয়ে তোমরা শাহাদাতের আহ্বান করো। সুবহানাল্লাহ বলেন না? এখন আসুন, আমরা দুনিয়ার জন্য অনেকে মরতে রাজি, কিন্তু আল্লাহর জন্য মরতে রাজি না, আল্লাহর দ্বীনের জন্য মরতে রাজি না। এমন আছে না নাই? এমন কোনদিন নাই, এমন কোনদিন নাই বাংলাদেশের ফেসবুক বলেন, মিডিয়া বলেন এবং পত্রিকা বলেন, যত কিছুই বলেন না কেন, প্রতিদিন শুধু মরার খবর পাওয়া যায়। আছে না নাই? মরার খবর পাওয়া যায়। মত সৃষ্টি করে রাজনীতির স্বার্থের জন্য, রাজনীতির প্রতি হিংসার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলছে অনায়াসে। এমন আছে না নাই? প্রতিদিন এই ঘটনা ঘটতেছে। আমার কেউ বা চাঁদাবাজির জন্য, এলাকা দখল করার জন্য মারতেছে, আছে না নাই? বিভিন্ন স্ট্যান্ড দখল করার জন্য তারা ওখানের মধ্যে মারামারি করে মারতেছে, আধিপত্য বিস্তারের জন্য। কেউ বা বালু মহল দখল করার জন্য মারতেছে। বিভিন্ন ধরনের মারামারি চলছে। এই মারামারিটা কি জায়েজ না নাজায়েজ? জোরে বলেন না। এই মারামারিটা নাজায়েজ। আল্লাহর হাবিব, বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর হাবিব বলেন যে কিতালু মুসলিমু কুফরুন, একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি কাজ। কিসের কাজ? জোরে বলেন না, কিসের কাজ? কুফরি কাজ যে করে তার কি ঈমান থাকে না যায়? আওয়াজ করবেন না, থাকে না যায়? কুফরি করলে ঈমান শেষ, ঈমান আর থাকবে না। এই হত্যাযজ্ঞ সম্পূর্ণরূপে হারাম। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। নবী বলেন মুসলমান হলো সেই ব্যক্তি যার হাতের দ্বারা, কথার দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এই চরিত্র আছে? এই চরিত্র যদি থাকতো, বাংলাদেশের মধ্যে এই 5 আগস্ট 2024 সাল এর আগে থেকে, এর পরের থেকে এই পর্যন্ত কত হাজার লোক মারা গেছে তার শেষ নেই। জোরে বলেন আছে না নাই? কি জন্য? শুধু দুনিয়ার জন্য,
শুধু দুনিয়ার আধিপত্যের জন্য, ক্ষমতার জন্য, এগুলো সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এটা মুসলমানের কাজ নয়। নবী বলেন মুসলমান সেই ব্যক্তি যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটি মুসলমান কষ্ট পায় না, নিরাপদ থাকে। এখন আসুন, এই যে জিহাদ কার জন্য? মাওলা হুসাইন আলাইহিস সালাম কারবালার জমিনের মধ্যে যাদের সাথে লড়েছেন, আওলাদে রাসূলে পাকরা যারা কারবালার জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন, এরা কি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? জোরে বলেন না। তো নবী পাক বলেন মুসলমানকে হত্যা করা এটা কুফরি কর্ম। আমার এরা যে মুসলমান না। মাওলা আলী, মাওলা হুসাইন আলাইহিস সালাম এই 22,000 মধ্যে যারা ছিল, এর মধ্যে 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজে কোরআন ছিল, টুপিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, মুসল্লিওয়ালা ছিল, পাগড়িওয়ালা ছিল, ঢিলাওয়ালা ছিল, কুলুপওয়ালা ছিল। জোরে বলেন না। এদের মধ্যে সব ছিল। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি বললেন, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? কথা বলেন না, জোরে বলেন না। তাহলে বোঝা যায় ইমাম হুসাইন জানিয়ে দিচ্ছেন যে যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, মুফতিওয়ালা, হাফেজওয়ালা হইলে ইমান মুসলমান হওয়া যায় না, ইমামদার মুসলমান হওয়া যায় না। ইমামদারের মুসলমান হওয়ার জন্য কোয়ালিটি আরেকটি আছে, ঠিক না? বলেন ভাইয়ের আমার। তো মাওলা হুসাইন যায় কারবালার জমিনের মধ্যে যাদের সাথে লড়েছেন, এরা কেউ মুসলমান নয়, কেউ মুসলমান না। এরা মুসলমান নয়, এরা সুরতে মুসলমান হতে পারে, হাকিকতে বেঈমান, হাকিকতে বেঈমান। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? আওয়াজ করবেন, কি বলা হয়? মুনাফিকের মধ্যে টুপিওয়ালা থাকবে, দাড়িওয়ালা থাকবে, জুব্বাওয়ালা থাকবে, মুফতিওয়ালা থাকবে, মুহাদ্দিসওয়ালা থাকবে, পীরসাহেবওয়ালা থাকবে। আওয়াজ করে বলেন। মুনাফিকের মধ্যে শায়েখওয়ালা থাকবে। সব ধরনের মুনাফিকেরা সুরত ধরতে পারে, কোন এর মধ্যে কোন আপনার কোন ভিন্নতা নাই। নবী বলেন, ওই ইমানদার উম্মত আমার শুনো, মুনাফিকের বাহ্যিক রূপটা এমন হবে, তোমার আমলের থেকে তার আমল সুন্দর হবে। তোমার তেলাওয়াত, কুরআন শরীফের তেলাওয়াত থেকে তার কুরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। জোরে বলেন না। কিন্তু তাদের মধ্যে থাকবে না ঈমান। তো ঈমান কি জিনিস? ঈমান হলো আহলে বাইতে রাসূলকে ভালোবাসার নাম। আহলে রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। যেহেতু নবী বলেন, আমার আহলে বাইত যারা, আমার হাসান এবং হুসাইন, এই দুইজনকে যারা ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসবো। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবী বলেন, এদের সাথে যারা দুশমনি করবে তারা যেন আমি রাসূলের সাথে দুশমনি করব। তো রাসূলের সাথে যারা দুশমনি রাখে তারা কখনো ঈমানদার হতে পারে? আওয়াজ করে হতে পারে? নবী বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। খবরদার, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমান নাই। তো নবীর মহব্বত অর্জন করতে হলে আগে আহলে বাইতে রাসূলের মহব্বত অর্জন করতে হবে। আহলে বাইতে রাসূলের মহব্বতের মাধ্যমে রাসূলের মহব্বত অর্জন করতে হবে। আর রাসূলের মহব্বতের অর্জনের মাধ্যমে আল্লাহর মহব্বত অর্জন করতে হবে। নবী বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমাকে ভালোবাসলো সে পক্ষান্তরে আল্লাহকে ভালোবাসলো। তবে ঈমানের প্রথম স্তরই হলো আহলে রাসূলকে ভালোবাসা। আহলে রাসূলের ভালোবাসার মাধ্যমে নবীর ভালোবাসা অর্জন করতে হবে। নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। ভাইরা আমার,
গভীর খেয়াল করে শুনুন। হযরত আবু রাসূল আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? রাসূল পাক তার জবাবে বলেছেন, কালা ইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ রাসূলের ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাসূলের ভালোবাসাটা পেতে হলে প্রথম দরজাটাই হলো আলে রাসূলকে মহব্বত করতে হবে। আলে রাসূলের সাথে যারা দুশমনি রেখে নবীর মহব্বত পেতে চায়, আল্লাহর মহব্বত পেতে চায়, তারা কখনো এটা পাওয়ার সম্ভাবনা নাই। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, আলে রাসূলকে আল্লাহ ভালোবাসেন। ভালোবাসিতে নেই, আওয়াজ করে ভালোবাসি কি না? ভালোবাসে বিধায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের জন্য, ঈমানদারের জন্য নামাজের মধ্যে আওলাদে রাসূলকে ভালোবেসে তাদেরকে সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। ঠিক না বাড়ি? আর তাইয়াতুর মধ্যে আমরা দুরূদে ইব্রাহিম আমরা পড়ি নেই, ওয়ালা আলে মুহাম্মদ কি পড়ি কি পড়ি না? এই আল হলো আহলে বাইত। ভাইরা আমার, এবার আসুন, নবী আল্লাহর রাহে যারা শহীদ হয় এরা সাধারণ পর্যায়ে থাকে না, এরা কি হয়ে যায়? আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, যারা আমি আল্লাহর রাহে কতল হয়, জান দেয়, এদেরকে তোমরা মৃত বলো না, এরা জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? এরা কি জিন্দা? আল্লাহ বলেন, তোমরা সেটা উপলব্ধি করতে পারো না, আমি আল্লাহর কুদরতি দৃষ্টিতে দেখতেছি আমার সেই বান্দা জিন্দা। আজকে যে মাওলা হুসাইন জিন্দা আছেন তার প্রমাণ আজকে সারা পৃথিবীর মধ্যে এই মুহররম মাস আসলেই সেটা মানুষ দেখতে পায়। আওয়াজ করে বলেন না, মাওলা হুসাইন জিন্দা না মরা? জিন্দা না মরা? আর এজিদ মালাউন, এজিদ কে? আওয়াজ করবেন না, এজিদ কে? এজিদ মালাউন কাফের। তার সম্বন্ধে যারা বলে কাফের নাই, এটারও ঈমান নাই। এজিদ পন্থী যারা আছে দেখবেন মিডিয়ার মধ্যে, যারা এজিদকে কাফের বলে না, মনে করবেন যে এটাই এজিদের দালাল, এটাই এজিদের প্রেতাত্মা। সুতরাং মনে রাখবেন, এজিদ নিঃসন্দেহে কাফের। যেহেতু বুখারী শরীফের হাদিসে আল্লাহর হাবিব বলেন, কেতালু মুসলিমু কুফরুন, একজন মুসলমানকে হত্যা করা কুফরি কাজ। একজন সাধারণ মুসলমানকে কেউ যদি হত্যা করে, এটা কুফরি কর্ম করার কারণে তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। আর মাওলা হুসাইন আলে পরিবার যারা, ওরা শুধু ঈমানদার নয়, ওরা ঈমানদারের ঈমান। ঈমানদারের আওয়াজ করবেন না, আলে রাসূলেরা ঈমানদারের ঈমান। এদের ভালোবাসার মাধ্যমে এদেরকে মানা, অনুসরণ, অনুকরণ করাই এটাই ঈমান। এদেরকে মহব্বত করা এটাই ঈমান। হ্যাঁ আমার, গভীর খেয়াল করে শুনুন, আলে রাসূল কারবালা জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন। কেন করেছেন? দুনিয়ার কোন মসনদের জন্য নয়, দুনিয়ার কোন ভোগ বিলাসের জন্য নয়। আলে রাসূল নবী পাকের ফরমান অনুযায়ী আলে রাসূল সেই কাজটি করেছেন। সেটা কেমন? আল্লাহর হাবিব বলেন, আফজালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিন আযা। জালিম শাসকের বিরুদ্ধে সত্য কথা বলা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না? এজিদ মালাউন কেমন জালিম, সে ক্ষমতায় বসে
সবচেয়ে বড় জুলুম করেছে ইসলামের উপরে। কিসের উপরে? ইসলামের উপরে সবচেয়ে বড় জুলুম করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দারদার মুবারক শহীদের মাধ্যমে যে ইসলামকে আমানত রেখে গেছেন উম্মতের মাঝে, সেই ইসলামের রীতি নীতি বিধি বিধানকে ইয়াজিদ মালাউন ক্ষমতায় বসে সেটা পরিবর্তন করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। যেমন ইসলামের মধ্যে সুদ হারাম করা হয়েছে, ইয়াজিদ ক্ষমতায় বসে সুদ হালাল করে দিয়েছে। ইসলামের মধ্যে জেনা হারাম করা হয়েছে, ইয়াজিদ ক্ষমতায় বসে জেনা জায়েজ করে দিয়েছে। ইসলামের মধ্যে আপনার এখানে রয়েছে আরো এই সুদ, জেনা এবং আপনার আরো কি জানি রয়েছে, এরকম অনেকগুলো কাজ ইসলামের, যেটা ইয়াজিদ ক্ষমতায় বসে পরিবর্তন করে দিয়েছে। ইয়াজিদ যখন ইসলামের রীতি নীতিকে পরিবর্তন করে দিয়েছে, তখনই আওলাদে রাসূল তার প্রতিবাদ করেছে। আওলাদে রাসূলের কাছে সে ইয়াজিদ প্রস্তাব পাঠিয়েছিল যে আপনি আমার কাছে হুকুমতের বায়ান গ্রহণ করেন, আপনাকে রাজকীয় ভাবে রাখবো। মাওলানা হুসাইন তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন এবং তার সাথে আপোষ করলেন না। আর যদি সেই দিন আপোষ করত, তাহলে আজকে আমাদের মানে ইসলাম অক্ষত ভাবে আমরা পেতাম না, ইসলাম ধ্বংস হয়ে যেত। সেই দিন মাওলানা হুসাইন তিনি আপোষ না করে তার প্রতিবাদই করেছেন। আর সেই প্রতিবাদ করতে গিয়ে মাওলানা হুসাইন কারবালা জমিনের মধ্যে ৭২ জন সদস্যকে নিয়ে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করেছেন। ভাইরা আমার, এখন আসুন, এই ইয়াজিদ কার ছেলে? মুয়াবিয়ার ছেলে। মুয়াবিয়াকে যদিও বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের আকাবিরেরা যে তার সমালোচনাও করা যাবে না, তার প্রশংসাও করা যাবে না, কিন্তু সে অন্যায় পথে ছিলেন। মাওলানা আলী শেরে খোদার সাথে সিপ্পিনের যুদ্ধে হাজারো হাফেজে কোরআন সহ বহু মানুষকে হত্যা করেছে এই যুদ্ধ করে। সমস্ত উলামায়ে কেরামেরা বলেছেন ইয়াজিদ না হক পথে ছিল, মাওলানা আলী শেরে খোদা হক পথে ছিল। ভাইরা আমার, এখানে এই মুয়াবিয়ার পিতা হলো দেয়া আবু সুফিয়ান। নাম কি? আবু সুফিয়ান। আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের ময়দানে নবী পাকের দান্তার মোবারক শহীদ করা হয়েছে। এই আবু সুফিয়ানের নেতৃত্বে মুসলমানের সাথে যুদ্ধ করে সেই উহুদের ময়দানে রাসূল পাকের চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলিজা ছিঁড়ে, নাক কেটে, কান কেটে, ঠোঁট কেটে তার কলিজা এই সুফিয়ানের স্ত্রী হিন্দার কাছে তার আপনার গোলাম ওয়াসি তুলে দিল। হিন্দা নবী পাকের চাচার কলিজা প্রকাশ্য নেচে গিয়ে চিবিয়ে খেল। এদের একমাত্র উদ্দেশ্য হলো বদরের যুদ্ধে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, এভাবে এই আপনার আবু সুফিয়ান এবং হিন্দার আত্মীয় স্বজন ভবন তাদের সেখানে মারা পড়লো। তাদের ভিতরে একটাই খুব, হত্যার বদলে হত্যা, তার প্রতিশোধ দিতে হবে। এবং মক্কা যখন বিজয় হলো, তখন তারা নিজের জান বাঁচানোর জন্য তখন আল্লাহর হাবিবের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো। কিন্তু তাদের ভিতরে ছিল নাফাকি। কি ছিল? জোরে বলুন না, কি ছিল? নাপাকি ছিল। নাপাকি ছিল বিদায়টা কেমন ভাবে প্রকাশ বলে রাখবেন। মাওলানা হাসান আলাইহিস সালামের সাথে এই মুয়াবিয়া যে চুক্তিটা করলো, সুমা করলো যে তারপরে মাওলানা হুসাইন তিনি ক্ষমতায় আসবেন, সেটা রাজতন্ত্রের মাধ্যমে
নয়, সেটা কি মাধ্যমে বলছে, সুরার মাধ্যমে আপনার সেটাই আসবে, সেখানে খেলাফতের মাধ্যমে সেটা আসবে। ভাইরা আমার, এরপরে দেখা হলো সেটা অন্যায় ভাবে একটা মদকে, একটা মদ খুঁজছে, যেটা মদকে জায়েজ করে দিচ্ছে, নিজের মদ খেত সেনাকার মদকে এজিদকে ক্ষমতা বসে দিল। এবং এই এজিদের কাছে বসানোর পরেই এজিদ বিভিন্ন প্রদেশের আপনার গভর্নরদেরকে জোর করে তার কাছে বায়াত করালো। সবকিছু হওয়ার পরে এখন মাওলা হুসাইন এর শের মুবারক যখন আপনার ইবনে জিয়াদ, শিমর এরা যখন এজিদের সামনে নিয়ে গেল, নেওয়ার পরে এজিদ তার মনের কথাটা প্রকাশ করলো। সে প্রকাশটা করলো কি, মাওলা হুসাইনের চেহারা মুবারকের মধ্যে লাঠি দ্বারা আঘাত করছে, ঠোঁটের মধ্যে আঘাত করছে, জবানে পাকে আঘাত করে বলতেছে, হে হুসাইন, আমার পূর্বপুরুষের হত্যার প্রতিশোধ আজকে আমি নিলাম। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করবেন নাউজুবিল্লাহ। ওটা বোঝা যায় এর মধ্যে মুনাফিকি ছিল। কি ছিল? জোরে বলেন না, কি ছিল? এই মুনাফিকিটা ছিল। তাই হোক ভাইয়েরা আমার, মুনাফিক সেই রাসূলের পাকের জামানায় ছিল। এই মুনাফিকের গোষ্ঠী রাসূলের পাকের কে একদিন মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই সে বলতেছে, হে মুহাম্মদ, আপনি আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহকে ভয় করুন এবং ইনসাফ করে মান বন্টন করুন, গনিমতের মান। আল্লাহ নবীজি বলেন, আমি তো এই জমিনের মধ্যে এসেছি ইসলাম ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমি যদি ইনসাফ না করি এই দুনিয়াতে ইনসাফ করবে কে? ভাইরা আমার, আল্লাহ নবীজির চেহারা মুবারক কালো হয়ে গেল, লাল হয়ে গেল তার এই কথা শুনে। হযরতে ফারুক আযম সাথে সাথে তলোয়ার নিলেন, ওই মুনাফিকের গর্দান থেকে কল্লা ফেলে দিবে। আর যখন হাতে তলোয়ার নিলেন, ওই মুনাফিকটা দৌড় দিয়ে মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়া শুরু করে দিল। আল্লাহ নবী বলেন, হে ওমর, সে যে কথা বলছে তার হত্যা করার উপযুক্ত, কিন্তু তাকে তুমি এখন হত্যা করো না। নতুন নতুন মানুষ মুসলমান হচ্ছে, এখন যদি তুমি তাকে হত্যা করো, দেখতে তো সে মুসলমান কিন্তু হাকিকতে তো সে বেঈমান, এটা তো মানুষ বুঝবে না। তাই নতুন নতুন মানুষেরা তখন ধোঁকায় পড়ে যাবে যে মুসলমান মুসলমানকে মারতেছে। বর্তমান সমাজে এটা আছে না নাই? জোর বলেন, আছে না নাই? মুসলমান মুসলমানের মারতেছে। তো নবী বলেন, একে মারো না, বেরো না, তাহলে ইসলামের যে একটা জোয়ার এটার মধ্যে ভাটা পড়বে। কিন্তু নবী ভবিষ্যৎবাণী করেছেন, এদের বংশধর থেকে এমন লোক বের হবে যারা ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। ভাইয়ের আমার, আজকে দেখা যায় এই মুনাফিকের গোষ্ঠী রাসূলের পাকের জামানায় ছিল। আল্লাহ এদের সম্বন্ধে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকিন। আর এদেরকে, এদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবেন। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে যেই ধরনের জাহান্নাম দিবেন, তার থেকে আরো জঘন্যতম জাহান্নাম দিবেন। এই মুসলমান নাম ধরে শুরুতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান, এই মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবেন। নাউজুবিল্লাহ বলেন না। মুনাফিকের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, বাহ্যিক ভাবে অন্য ধর্মাবলম্বী মানুষের দ্বারা ইসলামের এত ক্ষতি হয় নাই। এই মুনাফিকের গোষ্ঠীরা, আপনারা জানেন, এই মুনাফিকের গোষ্ঠীরা হযরতে ফারুক আযমকে আপনার তলোয়ার মেরে মসজিদের মধ্যে শহীদ করে দিয়েছে। এই মুনাফিকের গোষ্ঠীরাই হযরত ওসমান জিন্নুরাইনকে কোরআন শরীফ পড়া অবস্থায় তার ঘরের মধ্যে তলোয়ার মেরে শহীদ করে দিয়েছে। এই মুনাফিকের গোষ্ঠীরাই নারে তাকবীর, আল্লাহু আকবার, তাওহীদি স্লোগান দিচ্ছে, মেরে মেরে হযরতে আপনার মাওলা আলী শেরে খোদাকে মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় তিনি ছিলেন, ওই সময় তাকে নিষেধ তলোয়ার মেরে ওনাকে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না, আওয়াজ করে বলে না। এই মুনাফিকের গোষ্ঠী নেই
ষড়যন্ত্র করে জান্নাতের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিয়েছে। এই মুনাফিকের গোষ্ঠীরাই কারবালার জমিনের মধ্যে 10ই মুহররমে নবী পরিবারের 72 জন সদস্যকে নির্মমভাবে শহীদ করেছে। এই মুনাফিকের গোষ্ঠীরাই, জোর বলেন না, এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে কিন্তু জয় করছে। আওয়াজ করে বলেন না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেই 6 মাসের দুধের শিশু হযরতে আলী আসগরকে বিষের তীর মেরে ওনাকে শহীদ করেছে। এই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে এই তাওহীদি জনতা নাম দিয়ে এই গ্রুপটাই ওই সময় হযরতে বাবা ইমাম আলী আকবরকে শহীদ করেছে, ইমাম কাসিমকে শহীদ করেছে, এমনিভাবে নবী পরিবারের 72 জন সদস্যকে তারা শহীদ করেছে। এদের মধ্যে ছিল না নারায়ে রিসালাত, এদের মধ্যে ছিল শুধু নারায়ে তাকবীর। করা বোঝে না, নারায়ে রিসালাতের দাবি ছিল মাওলানা হুসাইনের সাথে যারা ছিলেন। জোর বলেন। আজকে বাংলাদেশের মধ্যে যারা তাওহীদি জনতা নাম দিয়ে জায়গায় জায়গায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মসজিদে আগুন দিচ্ছে, মসজিদের মধ্যে বলাৎকার করছে, মসজিদের মধ্যে হত্যা করছে, মাদ্রাসার মধ্যে বলাৎকার করছে, বিভিন্ন মাজারের মধ্যে যারা হামলা করছে, বিভিন্ন জায়গায় আপনার খানকার মধ্যে যারা হামলা করছে, বিভিন্ন দরবারে যারা হামলা করছে, এগুলো সব ওই এসিডি বাহিনীর গোষ্ঠী। কথা হচ্ছে না, সেই এসিডি গ্রুপগুলি এখনো আছে, আছে না নাই? এদের মধ্যে নবীর দুশমনী আছে। মনে রাখবেন, নবীর সাথে যারা বেয়াদবি করে এগুলো আওলাদে রাসূলের সাথে বেয়াদবি। নবীর সাথে বেয়াদবি যেগুলো বলতে রয়েছে এগুলোই আওলাদে রাসূলের সাথে বেয়াদবি। আর মনে রাখবেন, আওলাদে রাসূলের সাথে যারা বেয়াদবি করে এদের মধ্যে আছে এজিদের প্রেম ও মহব্বত। এই জন্য এজিদকে তারা কাফের বলতে রাজি না, এজিদের প্রশংসা করে। সরমনের দিনটা 1 বছর বলেছিল যে এজিদ 100 রাকাত নফল নামাজ পড়ে। তিনি হাফেজে কোরআন ছিলেন, তিনি এই ছিলেন সেই ছিলেন, তার প্রশংসা করার শেষ নাই। ঠিক না? মানে আপনারা দেখছেন না, এখনো শাইখ আহমদুল্লাহ এবং এই যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, এই ইহুদির বাচ্চারা এখনো ফেসবুকে এজিদের প্রশংসা করে। আরো অনেকগুলো রয়েছে এজিদের প্রশংসা করে। যেটুকুনি এজিদের প্রশংসা করে মনে করবেন এগুলো সব ইহুদিদের সন্তান, সবগুলি এজিদের গোষ্ঠী। এগুলি সুরতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান। তো আমাদেরকে আসুন আমরা কোরআনের আলোকে মাওলানা হুসাইনের প্রেমে উজ্জীবিত হয়ে এই 10ই মুহররমের এই মাসে আমরা আপনার শপথ গ্রহণ করি যে টুপি দেখে, পাগড়ি দেখে আমরা যেন তাদের সাথে হাত না মিলাই। হাফেজ দেখে, মুফতি দেখে, ইত্যাদি দেখে, দাড়িওয়ালা দেখে যেন আমরা হাত তাদের সাথে না মিলাই। আমরা দেখবো আগে এর মধ্যে আওলাদে রাসূলের মহব্বত আছে কিনা, মাওলানা হুসাইনের মহব্বত আছে কিনা, আলে রাসূলের মহব্বত আছে কিনা, রাসূলের পাকের সাথে মহব্বত আছে কিনা। ওনাদের সাথে মহব্বত যেগুলো আছে মনে করবেন এরাই সঠিক পথে আছে। জোরে বলেন। এদের সাথে আমাদেরকে কি করতে হবে? মাওলানা হুসাইন যা করছেন আমাদের কথাই করতে হবে। জোরে বলেন। মাওলানা হুসাইন এদের সাথে যে কাজ করছে আমাদেরকে সেই কাজ করতে হবে। আজকে ওরা যেভাবে আলে রাসূলের বিরুদ্ধে কথা বলে, নবী পাকের শান ও মানের বিরুদ্ধে কথা বলে, নবী পাকের মা বাপকে জাহান্নামী বলে যারা আখ্যায়িত করে, সাহাবায়ে কেরামের যারা সমালোচনা করে, আমরা আসুন মাওলানা হুসাইনের ব্যানারে উজ্জীবিত হয়ে সকল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পতাকায় এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে আবারও সেই আপনার কারবালার জমিনের মধ্যে আমরা মাওলানা হুসাইনের লাশ ফাতা ইল্লা জুলফিকার, ওই জুলফিকারের তলোয়ার দিয়ে আর আমরা একত্রিত হব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত, শাহাদে কারবালা, শাহাদে রাসূল মুর্শিদ কিবলা। এজিদের গ্রুপ যেমন আছে, মাওলানা হুসাইনের গ্রুপও আছে, আছে না নাই?
আমাদের সাথে তাদের সাথে ফয়সালা হবে একটাই, সেই ফয়সালা হলো ঈমানি ফয়সালা। কিসের ফয়সালা? ঈমানের ফয়সালা। আমাদের ঈমানের উপরে যখন আঘাত করবে আমরা তাদেরকে এক চুল ছাড় দিতে রাজি না। আমাদের ঈমান হলো আহলে বায়তে রাসূলের মহব্বত, আমাদের ঈমান হলো রাসূলের পাকের মহব্বত। এটার উপরে যারা আঘাত করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ, জোর বলেন না, কোনো আপোষ, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। ইনশাআল্লাহ আমাদের সকলকে এবার ঐক্যবদ্ধ হতে হবে। এদিক সেদিক চলবে, মানে বিচ্ছিন্ন হলে চলবে না। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যারা আল্লাহর রাহে শহীদ হয় আল্লাহ বলেন এদের কবরে আমি জান্নাতি রিজিক পাঠাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা জান্নাতি রিজিক খাইতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, কারবালার হাতিয়ার। আরো আওয়াজ করে বলেন না, কারবালার হাতিয়ার, কারবালার হাতিয়ার। আল্লাহ কবুল করুন। আমি আমার আলোচনা এখানে ইতি টানছি। আগে বলেছি আমি অত্যন্ত অসুস্থ, তারপরেও আপনাদের এই অসুস্থতার শরীর নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আমরা আলে রসুলকে মহব্বত করব। আলে রসুল যে জান্নাতের মধ্যে সরদার থাকবেন আমরা সেই জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আর এজিদ মালাউনের যারা মহব্বতকারী, এজিদ যেই জাহান্নামে যাবে তারও যাবে সেই জাহান্নামে, তারও সেই জাহান্নামে যাবে। আল্লাহ সকলকে মাওলা হোসেনের প্রেমে উজ্জীবিত হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন বলেন। গুনাহ আছে না নাই? আওয়াজ করবেন, গুনাহ আছে না নাই? এই গুনাহ মোচনের জন্য আসুন মাওলা হোসেন যে বায়াত নিয়েছেন আল্লাহর হাবিবের কাছে, আমরা সেই বায়াত গ্রহণ করি। রাজি আছে না নাই? একটু হাত তুলে দেখান, রাজি আছে না নাই? বায়াতে রাসূল, বায়াতে খোদা, বায়াতে রাসূল, বায়াতে খোদা, হুব্বে রাসূল, হুব্বে খোদা। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনলাম কুরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার ওসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমা শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। বহু পর্যন্ত বায়াত রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. آمين بولنا.
اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم या रब्बल आलमीन मौला मेहरबान खुदा আজকের এই শুহাদায়ে কারবালার মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করো এই মাহফিলে হাদিয়া সোনার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করো সমস্ত আম্বিয়া کرام সাহাবায়ে کرام আহলে বাইত রাসূল মৌজ কুতুবুল আবদাল গুনের আরওয়াহ পাকে কবুল করো ইয়া রাব্বাল আলামিন মওলা মেহেরবান খোদা বিশেষ করে কারবালার জমিনের মধ্যে যেই সমস্ত আলে রাসূলগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন সকলের আরওয়াহ পাকে সওয়াব কবুল করো পাক পঞ্জতনের আরওয়াহ পাকে কবুল করো ওস পাক খাজা নবী নওয়াজ বাউদ্দিন নকশবন্দি জান্নাত আল ফিসানি আরওয়াহ পাকে কবুল করো আমার মুর্শিদ আল্লাহ ওস জওয়ান কুতুব জামান সিদার শাহবাদানি রূহ পাকে কবুল করো আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহ পাকে কবুল করো আমার ছোট ভাই সঞ্জয় সাহেবের রূহ পাকে কবুল করো আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ মাঝে সওয়াব কবুল করো যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ মাঝে সওয়াব কবুল করো ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে এই ইসমাইলি আকরামুল অত্র এলাকার মধ্যে যে সমস্ত মুমিন মুমিনাতেরা কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ মাঝে সওয়াব কবুল করো ইয়া রাব্বাল আলামিন কারবালার শুহাদায়ে কেরামের সদকাতে বিশেষ করে মাওলা হুসাইন সহ নবী পরিবারের 72 জন সদস্যের শাহাদাতের সদকাতে আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও আমাদের মা বাবা আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও স্ত্রী পরিবার সন্তানের গুনাহ মাফ করে দাও আল্লাহ শুহাদায়ে কেরামের সদকাতে আমাদেরকে বেগুনাহ হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আমাদের রিজিকে বরকত দান করো আমাদের হায়াতে বরকত দান করো নেক আমলে বরকত দান করো জালিম জুলুম থেকে দুশমনের দুশমনি থেকে হেফাজত দান করো হজে বাইতুল্লাহ জিয়ারত মদিনা বারবার নসিব করো বিশেষ করে স্বপ্নের দুয়ার হিজবুল রাসূল কমিটি অত্র এলাকার যারা রয়েছেন কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করেছেন ইয়া রাব্বাল আলামিন সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করো বিল্লাল শেখ অসন্ত দোয়া চাইতে তাকে শাহাদাত করে দাও ইয়া আল্লাহ মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার নেককার বান্দী হিসেবে কবুল করে নাও আল্লাহ সকলের আমিনকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল মাদানী ইসলামী সংগঠন রয়েছে আল্লাহ যত সংগঠন মিলে এই মাহফিলের আয়োজন করেছে সকলকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন সকলের আমিনকে কবুল করে নাও আলে রাসূলের মহব্বত আমাদের অন্তরে জোরদার করে দাও আল্লাহ নবী ওলির দুশমন আলে রাসূলের দুশমন যারা এদের বিরুদ্ধে আমরা যেন রুখে দাঁড়াতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইসরায়েল আমেরিকাকে নেস্তানাবুদ করে দাও ইয়া রাব্বাল আলামিন ইরানকে তুমি চূড়ান্ত বিজয় দান করে দাও ইয়া রাব্বাল আলামিন বাংলার জমিনে তোমার রহমত বরকত দান করে দাও ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশ আল্লাহ ওলি আল্লাহর দেশ এই ওলি আল্লাহর দেশ নবী প্রেমিকদের দেশ এই দেশের মধ্যে তোমার রহমত বরকত দান করে দাও আল্লাহ সকলের আমিনকে কবুল করে নাও اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بجاه حبيبك سيدنا المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وصحبه اجمعين آمين آمين بحق كلمة الطيبة